আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জন্য রহমত নিয়ে এসেছেন। সূরা আল আম্বিয়া ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস ছিল রবিউল আউয়াল। ৫৭০ খ্রিস্টাব্দের এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন। তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল যা আমাদের অনেকেরই অজানা। এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু এর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিজের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অন্ধকার দূর হবে। হেদায়েতের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে। পবিত্র কোরআনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হেদায়েত অর্থাৎ আলো ও সুস্পষ্ট কিতাব। যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফর ও শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে গুঁড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা ১০০০ বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ করে নিভে যায়। সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথৈ জলরাশি শুকিয়ে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সকল ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন, অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞাসা করলেন, গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, এ বিষয়ে তো আমরা কিছুই জানি না। লোকটি বলল, তোমরা এ বিষয়ের অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে। জন্মের পরপর শিশুটি মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি ২ দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর একমাত্র পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার ২ কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল।
তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্গুধারা বইতে থাকে, যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল। তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষেরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। সুপ্রিয় দর্শক, আমরা সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব, তার দেওয়া নির্দেশিত আইন অনুসরণ করব। আমাদের জীবনে শান্তি আসুক, এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।